আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হলো মলা মাছ দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি করব। চলেন কিভাবে রেসিপিটা করি, আমার সঙ্গে থাকেন এবং পুরো রেসিপিটা দেখেন। এখানে প্রথম আমি বেগুন, আলু, পেঁয়াজ, সব ধরনের মশলা আর মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিছি, একদম লবণ দিয়ে পরিষ্কার করে। এখানে দিয়ে দিলাম ফ্রাই প্যানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, দিয়ে দিব এখন মশলা, হলুদ, লবণ, ধনিয়ার গুঁড়া এবং মরিচের গুঁড়া সব পরিমাণ মতো দিয়ে দিছি। দিয়ে এখন দিয়ে দিব পরিমাণ মতো তেলটা দিয়ে ভালো করে আমি হাত দিয়ে কষলা মশলাটাকে মিক্স করে নেব। এভাবে ভালো করে হাত দিয়ে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে, এখন দিয়ে দিব আমি আলুটা। আমি এখানে একটা আলু নিয়ে চিকন করে কেটে নিছি। আলুটা দিয়েও আমি ভালো করে মিক্স করে নিছি। এখন দিয়ে দিব আমি মাছটাকেও ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছিলাম। মাছটা দিয়ে এখন মাছের সঙ্গে ভালো করে মিক্স করে নেব। এভাবে মিক্স করে আমি মাছটা রান্না করব, কোনো রকম নাড়াচাড়া করব না। তাই দিয়ে দিলাম আমি বেগুন। এখানে আমি একটা বেগুন নিছি, একদম চিকন করে পাতলা করে কেটে নিছি। বেগুনটা দিয়েও আমি ভালো করে মিক্স করে নিলাম। মিক্স করে এখন দিয়ে দিব আমি পরিমাণ মতো ঝোলটা আমি বেশি দিব না, আমি একদম মাখা করে চচ্চড়িটা করব, বেশি ঝোল রাখবো না। তাই দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল। দিয়ে একটু নাড়াচাড়া করে এখন ডেকে আমি চুলা বসায় দিব। বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। চলে আসতেছি, বলক ওঠার পরে তরকারিটা বলক চলে আসছে। এখন আমি হালকা আলতো হাতে একটু মিক্স করে দিব, কোনো নাড়াচাড়া করব না। নাড়াচাড়া করলে মাছগুলি ভেঙে যাবে, আর ভেঙে গেলে ভাল লাগবে না। তাই চলে আসতেছি 10 মিনিট পর। 10 মিনিট হয়ে গেছে। এখন আমি আবার একটু নাড়াচাড়া করে মিক্স করে নেব। আমি আরও একটু শুকায় নেব 10 মিনিটের মতো। চলে আসছি 10 মিনিট পর। 10 মিনিট হয়ে গেছে। আজকে আমার তরকারির রেসিপিটা কেমন হলো আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।